করছে? আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেছে যে জাহান্নামী। কেন জাহান্নামী? কিছু সাহাবী তার পিছনে পিছনে আছে। কি করছে? সে প্রাণপণে যুদ্ধ করছে। এক সময় যখন যুদ্ধের ময়দানে সে কি হয়ে গেল? আঘাতপ্রাপ্ত হয়ে গেল। সে আঘাত সহ্য করতে পারছিল না। সে তার তলোয়ারকে মাটির উপর গেড়ে দিয়ে, তলোয়ারকে উপরে এভাবে গেড়ে দিয়ে সেই তলোয়ারের উপর নিজের বুক দিয়ে সে নিজেকে আত্মহত্যা করেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেন, কেন তোমরা তো অনেক আগে এই সাক্ষী দিয়ে ঈমান এনেছো, এটা নতুন করে বলার কি দরকার? তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির কথা আপনি জাহান্নামী বলেছেন, আমরা তো শুধু জান্নাতি না, জান্নাতের অনেক উচ্চ মাকামের মানুষ মনে করেছিলাম, যাকে আপনি জাহান্নামী বলেছেন, সে এই অবস্থায় সে আত্মহত্যা দিয়ে কি গিয়েছে, সে জাহান্নামে চলে গেছে, সে ঈমানদার ছিল না এবং তার জীবনটা শেষ হয়েছে কি সে কি আত্মহত্যা দিয়ে। আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন, আল্লাহ যাকে জান্নাতি বলবে সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করলে তার ঈমান নাই। আল্লাহ বলেন নাই, আমরা তো পারমানের 10 জন সাহাবীর কথা বলি না, আবু বকর সিদ্দিক, ফারুক, আশরা মুবাশশারা, তাদেরকে জান্নাত এইভাবে শুধু না, বদর যুদ্ধে 313 জন সবাইকে আল্লাহ জান্নাতি বলে শুধু জান্নাত না, ওয়াজাবাত লাকুমুল জান্নাত, বুখারীর হাদিস, যে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তোমরা যাই করো ঈমান ওয়াজিব, তোমরা এরপরে যাই করো তোমরা জান্নাতে, এতে কোনো সন্দেহ নাই। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল তাদের সাথে প্রতারণা করেছেন নাকি মিথ্যা ওয়াদা দিয়েছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এরা কত, এদের আকীদা কোন ধরনের, কত খারাপ আকীদা। আমরা তো দাড়ি টুপি দেখলে মনে করি আল্লাহ বলি, কেউ বলছেন আল্লাহ বলি দেখতে চাইলে এখন মুখে দেখো, এই ধরনের বক্তব্য আমরা শুনি। তাদের আকীদা গুলো আমরা এই জন্য অনেকের কাছে খারাপ লাগে। একটা কথা খেয়াল, ঈমান আকীদা সবকিছুর মূল হলো ঈমান আকীদা। ওটা শুদ্ধ নাই, আপনার পাহাড় সময় ইবাদতের 2 পয়সার মূল্য নেই, সোজা কথা। এটা আপনাকে ঠিক করতে হবে। যেটাকে বলছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রচুর খাদেম আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করবেন। সাহাবী বলছেন, যিনি আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলছেন কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করবেন আমার জন্য। সাহাবীর আকীদা কি? আল্লাহ রাসূল নিজেরও কল্যাণ করতে পারবে না, অন্যেরও কল্যাণ করতে পারবে না। সাহাবার আকীদা, দেখুন ঈমানদারের আকীদা নয়। আল্লাহ রাসূল কি বললেন? হ্যাঁ ঠিক আছে। তখন তিনি আবার বললেন তিরমিজির হাদিস, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো অনেকগুলো জায়গা, কোটি কোটি মানুষ, কোথায় পাবো আপনাকে? আল্লাহ রাসূল বললেন, তাতলুবুনি আওয়ালু মা তাতলুবুনা ইনদাস সিরাত। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আমাকে যে জায়গায় পাবে সেটা হলো যেটাকে আমরা ফুলসেরাত বলি, যেটাকে আমরা কি বলি? ফুলসেরাত বলি। বুখারীর হাদিসের মধ্যে জিসরুন আলা মাতনি জাহান্নাম, এটা জাহান্নামের উপর একটা কি ব্রিজ, সেতু, সাঁকো যাই বলেন, কারণ এটা কারোর জন্য বুখারী একটা আদাব মিনাশ শারে, চুলের চেয়েও চিকন, আহাদু মিনাস সাইফে, চুলের চেয়েও ধারালো। আবার কারোর জন্য এটা হাইওয়ে। হাদিসের মধ্যে কেউ আছে চোখ খুলতে বন্ধ করতে যে পরিমাণ সময় তার আগে পার হয়ে যাবে। কিছু ঘোড়া নিয়ে চলে যে গতিতে, সেভাবে কেউ বুকের উপর ভার করে কোন রকমে হামাগুড়ি দিয়ে পার হবে। আর কিছু আছে কতটুক যাওয়ার পরে এটা জাহান্নামের উপর, কতটুক যাওয়ার পরে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জায়গায় থাকবো। বুখারীর হাদিস, দাওয়াল আম্বিয়া ইয়াউমাল আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তার উম্মতরা ফুলসেরাত পার হবে, আর আল্লাহ রাসূল বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে নিরাপদে পার করিয়ে দাও। এইজন্য হাদিসের মধ্যে আছে, তাফসীর রুহুল মানির মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছেন, জিবরাইল আর যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল যাচ্ছেন, জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমি তো যাচ্ছি, এখন তোমার কোন আবেদন আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে হবে কিনা? তোমার কোন আবেদন থাকলে বলো, আমি আল্লাহর কাছে তোমার আবেদনটা পৌঁছিয়ে দিই। জিবরাইল আমিনও জানেন আল্লাহ রাসূল কোথায় খুশি,
নিয়ে আসবেন, সেটা হলো